নাটোরের সাবেক এসপিকে কারাগারে নেওয়ার ভিডিও ধারণ করায় সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। আদালত থেকে কারাগারে নেওয়ার সময় সাংবাদিকরা ভিডিও করতে গেলে আসামি এস.এম. ফজলুল হক সাংবাদিকদের উপর হামলা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আদেশের পর হাজতে না রেখে কোর্ট পুলিশ আসামিকে কোর্ট ইন্সপেক্টর রুমে বসতে দেয়। এরপর দুপুর 1:40 কোর্ট ইন্সপেক্টর রুম থেকে কারাগারে নেওয়ার জন্য আসামিকে বের করে আনা হয়। এ সময় সাংবাদিকরা আসামির ছবি ও ভিডিও নিতে গেলে আসামি তাদের উপর অতর্কিত হামলা করেন। এতে এখন টেলিভিশন, সময় টেলিভিশন ও এনটিভির ক্যামেরা পার্সন হাতে চোট পান। উদ্ভূত পরিস্থিতিতে আসামিকে তাৎক্ষণিকভাবে আদালতের হাজতে নিয়ে যায় পুলিশ। এরপর নাটোরের কর্তব্যরত সাংবাদিকরা আদালত চত্বরে অবস্থান নেন। সাংবাদিকরা দাবি করেন, অন্য আসামিদের মতো সাবেক এসপি ফজলুল হককে হ্যান্ডকাপ পরিয়ে কারাগারে নিয়ে যেতে হবে। এরপর বিকেল 3টার দিকে সেনাবাহিনীর উপস্থিতিতে আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়। এখন টেলিভিশনের ক্যামেরা পার্সন জাহিদুল ইসলাম সুমন বলেন, আসামিকে কোর্ট ইন্সপেক্টর রুম থেকে নিয়ে যাওয়ার সময় ভিডিও নেওয়া হচ্ছিল। এ সময় আসামি অতর্কিত হামলা করে ক্যামেরা ভাঙার চেষ্টাও করেন। ক্যামেরা রক্ষা করতে গিয়ে তাদের হাতেও আঘাত লাগে। যমুনা টেলিভিশনের নাটোর প্রতিনিধি ও নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, একজন আসামির দ্বারা কোর্ট চত্বরে গণমাধ্যম কর্মীদের হামলার শিকার হওয়া দুঃখজনক এবং অপ্রত্যাশিত। 3 জন ক্যামেরা পার্সন আঘাতপ্রাপ্ত হয়েছেন। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একজন আসামিকে যেভাবে নেওয়া দরকার সেভাবেই যদি সাবেক এসপিকেও হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়া হতো তাহলে আসামি এই হামলা করার সুযোগ পেতেন না।